নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, ফিরে আসলাম প্রতিদিনের মতো আজও নতুন একটা চমক কন্টেন্ট নিয়ে। তো আজ পশ্চিমবাংলার বাসী যে নতুন বিধানসভায় বাজেট পেশ হলো, আমার মা বোনেদের জন্য যেন একটা মহা বড় ধামাকা অফার দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাজেটের প্রথম বাজেটটাই আমার মা এবং বোনেদের জন্য খুব হাসি খুশির এবং আনন্দ উৎফুল্লতার মতো বিষয় তিনি ধামাকা অফার দিয়ে দিলেন। পশ্চিমবাংলায় যে যতগুলো প্রকল্প তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, তো সেই প্রকল্পর মধ্যে যত প্রকল্প আছে সব ছিলেন যে সেই লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে দিতেন এবং কেউ 1200 টাকাও পেতেন। তো সেটা বাড়িয়ে পশ্চিমবাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মা মাটির সরকার বলেন এবং আজ তিনি প্রমাণ করলেন আরও 500 টাকা বাড়িয়ে দিলেন। তো দর্শক, তিনি শুধু বাড়িয়ে দিলেন না, তিনি একটা চালও মারলেন। বিধানসভার ভোট তিনি বিধানসভায় ভোটে চমক দেওয়ার জন্য এবং চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবার জন্য একাগনিষ্ঠ সিট নিয়ে, তাই তিনি একটা কৌশল, সেই কৌশলটা তিনি অবলম্বন করলেন। তিনি বলতে চাইলেন যে আজ বাজেট দিয়ে তিনি প্রমাণ করলেন যে কেন্দ্র থেকে আমি দারুণ একটা বাজেট পেশ করেছি, আর যে বাজেটের মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও একাধিক যুবকদের জন্য প্রকল্প, এবং সেটা আমরা সাক্ষী রয়ে গেলাম। দর্শক, বলার বক্তব্য এটাই যে কেন্দ্রের বাজেটে দেশবাসীর জন্য খুব একটা উন্নতি না থাকলেও কিন্তু রাজ্যের বাজেটে পশ্চিমবাংলার মা বোনেদের জন্য এবং যুবকদের জন্য একটা ভালো বাজেট, এবং সেখানটায় কিছু গরিব ফ্যামিলিদেরকে উৎসাহিত এবং পাশে থাকার বার্তা দিলেন যেন এই লক্ষ্মীর ভাণ্ডার তারা প্রত্যেক মাসে তারা নগদ 1500 টাকা করে হাতে পাবেন। এটাই মা বোনেরা খুশি, আর সেই খুশি আপ্লুত হয়ে আজ আমার মা বোনেরা রাস্তায় নেমে রং মাখা শুরু করে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বেশি পাবেন। দর্শক, বলার বক্তব্য হচ্ছে বিরোধী দলের যতই নেতা নেতৃকর্মীরা থাকুক না কেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, রনাজারি এবং দ্বিচারিতা এবং কর্মজীবী নেই, কর্ম নেই, কর্মস্থান নেই, সেই যতই বলুক না কেন, তারপরেও যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখ বন্ধ করাটা দিয়েই দিলেন। অবশেষে 2000 বিধানসভায় ভোট আসলে তবে কি বদলে যাবে যে 2026 সালের বিধানসভা ভোটের আপনার সমীকরণে সেখানটায় দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় 7.5 কোটি ভোটার, মানে 7,76,000 মতো ভোটার প্রায়। তো তার মধ্যে অর্ধেক ভোটার হচ্ছে আপনার মা ও বোন, নারী ভোটার, অর্থাৎ মহিলা ভোটার, আর তার থেকে কম ভোটার হচ্ছে পুরুষ ভোটার। তো যাই হোক, আমরা সেই ভোটারের সমীকরণেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এবং সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তিনি এবং মহিলাদের প্রকল্পের দিকে তিনি ফোকাসটা বেশি দিলেন। তো চলুন দর্শক, নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে রেখেছেন, অবশ্যই তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে নেন চটপট, কারণ আমাদের বানানো নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন। লাইক করে পাশে থাকবেন আর ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করে আপনারা যেটুকু দিচ্ছিলেন তার থেকেও যে বাড়িয়ে দিয়েছেন, এতে প্রত্যেকটি গৃহবধূ খুশি হয়েছে, প্রত্যেকটি মহিলা খুশি হয়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। সবুজ আবির আর মহিলাদের উচ্ছ্বাস আগামী 2026-এর নির্বাচনের আভাস দিচ্ছে। মহিলারা দিদির সাথে আছেন, দিদি মহিলাদের সাথে আছেন। একই কাণ্ড, ভোটমুখী বাজেটে আবার লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা, সমাজের যে কোনো মহিলা, তারা এবার থেকে 1000-এর জায়গায় 1500 পাবেন। SC ST তারা এবার 1200-র জায়গায় 1700 টাকা পাবেন। এটা তো গেল, এটা পরে বিষয় আসছি। কিন্তু এবার যেটা নতুন তা হলো যুবসাথী কর্মসূচি। যুবসাথী কর্মসূচি কি? 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশ করলেই যারা চাকরি পাননি তারা মাসে 1500 টাকা করে পাবেন।
এটা নতুন নয়, এটা কিন্তু পুরনোই। কারণ বাম আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখালেই বেকার ভাতা পাওয়া যেত। সেই বেকার ভাতাটাই নতুন মোড়কে। এরই মধ্যে 30 লক্ষ মানুষ, 30 লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবেন। মাসে 1,500 টাকা কিন্তু কম নয়, মফস্বল বা গ্রামের ক্ষেত্রে কম নয়। কারণ যদি পড়াশোনা করতে কলকাতাতেও আসতে হয়, সেই পড়াশোনার অন্তত মেস খরচটাও হয়ে যেতে পারে। 9-এর দশকে মেস খরচ যদি 500 টাকা হয়, মেস খরচ এবং খাওয়া খরচ নিয়ে সেই সময়ের অনুপাতে এখানে মেস খরচটাও হয়ে যেতে পারে 1500 টাকায়, এখনো পর্যন্ত অর্থনীতি যারা কাজ করেন তারা বলছেন। এবং এতে 30 লক্ষ যুবক যুবতী উপকৃত হবেন। আমরা দেখছিলাম মিড ডে মিল, এই যে মিড ডে মিলের যে বাজেট, সেই বাজেট খুব কম। একটা ডিম পর্যন্ত হয় না যদি ভালোভাবে খাওয়াতে হয় প্রতিদিন গরিব মানুষের সন্তান সন্ততিদের। এখানে মাধ্যমিক পাশ করাটার একটা আগ্রহ বাড়বে, আগ্রহ বাড়তে বাধ্য। এছাড়াও এখন গিগ কর্মী বহু কাজ করছেন। আজকে রাজ্য বাজেটে, কেন্দ্রীয় বাজেটেও গিগ কর্মীর কথা বলা হয়েছে। এখানেও গিগ কর্মীদের আরও উন্নয়ন প্রকল্পে আরও কিছু কথা বলা হয়েছে। শুধুমাত্র যে এখানে এই দলের রাজনীতি করা হয়, যেটা বলা হচ্ছে বারবার, ঠিকই দলের রাজনীতি করা হয়, দল পলিটিক্স চলে, কিন্তু এই রকমভাবে ব্রিটেনেও আমি এই তথ্য সংগ্রহ করেছি যে ব্রিটেনেও প্রাপ্য প্রধান ভাতাগুলো দেওয়া হয়। ব্রিটেনে যেমন ব্যক্তিগত ভাতা দেওয়া হয়, পার্সোনাল অ্যালাউন্স, এটি একটি করমুক্ত আয়। 2024-25 কর বছরের জন্য এটি সাধারণত 12,570 পাউন্ড বছরে করা হয়েছে। এবং যারা কম আয় বা কর্মহীন ব্যক্তিদের জীবনযাত্রায় ব্যয় করার জন্য একটা বাজেট রয়েছে বছরে এই পরিমাণ, প্রায় এই পরিমাণ একটা পাউন্ড। সুতরাং এই টাকা দিয়ে ব্রিটেনেও বহু মানুষ তাদের জীবন অতিবাহিত করেন। এখানেও সেই রকমভাবে হতে পারে, বিতর্ক হতে পারে, তর্ক হতে পারে, রাজনীতির দরজা তুঙ্গে হতে পারে, কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসে তাহলে এই 1,500 টাকা করে পার মান্থ 21 থেকে 40 বছর বয়সের প্রায় 30 লক্ষ মানুষ, যুবক যুবতী, তারা বছরে নিশ্চিতভাবে মাসে 1500 টাকা করে পাবে। অর্থাৎ মাসে 1500 টাকা করে পেলে 12 মাসে কত হয় সেটা রাজনৈতিক বিশ্লেষক নন, অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করেন গ্রাম বাংলায় প্রত্যন্ত জায়গায় 1,500 টাকা করে অনেকটাই তাদের সাহায্যে আসবে। প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবে। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য, যারা 1000 পেতে 1,500 পাবে, আর যারা 1200 পেতে তারা 1700 পাবে। আমরা সবাইকে দিই ইউনিভার্সাল। এবার আসি লক্ষ্মীর ভাণ্ডারে। 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার মাস্টার স্ট্রোক দিয়েছিল তৃণমূল তাদের ভোট ব্যাংককে কাছে আনার জন্য, বিশেষ করে মহিলা ভোট ব্যাংক প্রায় 50%। এই 50% মহিলা ভোট ব্যাংককে করায়ত্ত করার জন্য মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা। এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা মহিলা, তারা এমনকি স্বামীর কাছেও বলতে শুরু করেছিলেন নাকি, তুমি তো দাও না, দিদি দেন এখন আমাদের হাত খরচ। সেইটা এবার হয়ে গেল 1,500 টাকা। 24 সালে লোকসভা নির্বাচনের সময়ও বাড়ানো হয়েছিল, 1000 টাকা করা হয়েছিল, এবং এবার আরও 500 টাকা করা হয়েছে। এরকমটা নয়, বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, দাবি করেছে এই তৃণমূল কংগ্রেসের যে ভাতা, যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া, সেটা বারবার নকল করেছে। মহারাষ্ট্রেও তো চালু হয়েছে লাডলি বেহেনা, মহারাষ্ট্রেও চালু হয়েছে নারীদের ভাতা, মহিলাদের জন্য প্রতি মাসে আর্থিক সহায়তার ঘোষণা হয়েছে। মহারাষ্ট্রে লাডলা ভাই যোজনা, পুরুষ শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আর্থিক সহায়তা, এইটা চালু হয়েছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ ইতিমধ্যেই 12% বৃদ্ধি পেয়ে 45.5% মহারাষ্ট্রে হয়েছে, যেখানে এখানে কম বলা হয়। এই সমস্ত ভাতা কিন্তু মহারাষ্ট্রেও রয়েছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান চালু করে দিয়েছিলেন লাডলি বেহেন। আর এবার লাডলি বেহেনা প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের মাসিক ভাতা 250 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই মোহন যাদব আসার
দেওয়ার পরে, অর্থাৎ সেখানেও ১,৫০০ টাকা করা হয়েছে মহিলাদের ভাতা, অর্থাৎ সেখানেও লক্ষ্মীর ভাণ্ডার নাম বদল করে করা হয়েছে এবং এটা টুকলি তৃণমূলের অভিযোগ। কিন্তু এটা চলছে, মধ্যপ্রদেশেও চলছে, মহারাষ্ট্রেও চলছে। মহারাষ্ট্রে অনেকটাই এই যুবকদের ভাতা এবং মহিলাদের ভাতা এইখান থেকে লাডলা ভাই আর লাডলি বাহেন এখান থেকেই মহারাষ্ট্রে আরও বেশি জয় পেয়েছে বিজেপি, এরকমটাই বলা হয়। এবং এ রাজ্যেও দ্বিচারিতার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। কিন্তু দ্বিচারিতা কেন? আজকে ডোল পলিটিক্স, ডোলের বিষয়ে জনকল্যাণমূলক রাষ্ট্রে অনেকটাই বেশি বেশি করে আছে। গোটা রাজ্যেই, গোটা দেশেই আমরা যদি দেখি বিভিন্ন রাজ্যে এই রকম ভাতা দেওয়ার প্রকল্প চালু আছে। এখানে প্রাথমিকভাবে বিজেপি, রাজ্য বিজেপি নেতৃত্ব তারা যথেষ্ট কটাক্ষ, ব্যঙ্গ, আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেসকে এই ডোল পলিটিক্স নিয়ে। কিন্তু তারপরে দেখা গেল যে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার তারা পরোক্ষে সমর্থন করেছেন এবং এক এক সময় তাদেরকে বলতে দেখা গেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এই পরিমাণ, এত কম পরিমাণ টাকা আর থাকবে না, এর থেকে 3 গুণ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। এবং আজকে যখন 500 টাকা বাড়ানো হলো, ১,৫০০ টাকা করা হলো, ওদিকে SC STদের জন্য ১৭০০ টাকা হলো, তখনও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন, বিরোধী দলনেতা বলেছেন যে ৫,০০০ টাকা নয় কেন, অর্থাৎ মাসে ৫,০০০ টাকা করে যদি দেওয়া হয় তবেই মহিলারা খুশি হবেন, এটা বিজেপির দাবি। তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা ইস্তাহার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে ৫,০০০ টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের 1 তারিখে ঢুকিয়ে দেবে। তাহলে গোয়াতে যে তৃণমূল ৫,০০০ টাকা দিতে চায় মহিলাদের, সেই তৃণমূল বাংলার মহিলাদের ১-১,৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। সুতরাং সবাই এখন এ ব্যাপারে একমত, এ ব্যাপারে যে মহিলাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা যতটা করায়ত্ত করা সম্ভব তবেই সেই দল অনেক অংশে মহিলাদের ভোট পাবে, সে হিন্দু ভোট হোক বা মুসলিম ভোট হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক। আর এখান থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে আরও একটা মাস্টার স্ট্রোক বলা যায়। তৃণমূল সরকার যেহেতু শাসক দল তৃণমূল, সেই জন্য তৃণমূলের পক্ষে সুবিধে এইটাকে বেশি বেশি করে প্রচার করে আরও বেশি মহিলাদের টানা। ইতিমধ্যে আমরা জানতে পারছিলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় SIR বিরোধিতায় পথে নামছেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন পথসভা করছেন, মিটিং করছেন, সেখানে বেশিরভাগ মহিলাদের ভিড় এবং মহিলারা এটাই আশা করছিলেন নাকি যে লক্ষ্মীর ভাণ্ডার এই সুযোগে, অর্থাৎ ভোটের সুযোগে আরও কতটা বাড়াতে পারে সরকার। আর এখানেই আরও ৫০০ টাকা করে হাতে চলে এলো মহিলাদের, যাদের কোনো বার নেই, অর্থাৎ তাদের ঘরে বাইক থাকবে না, টেলিভিশন থাকবে, তার স্বামী কোটি টাকা রোজগার করবেন না, একেবারে গরিব হবেন, না রিক্সা চালাবেন, না টোটো চালাবেন, না BMW থাকবে, না অডি গাড়ি থাকবে, অর্থাৎ এই সমস্ত বার ছাড়াই তারা নিশ্চিন্তে ১,৫০০ টাকা করে প্রতি মাসে তাদের হাত খরচের জন্য পেয়ে যাবেন। এখন দেখার এই সমস্ত নিয়ে এই বাজেটটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ ভোট অন অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে তৃণমূল আর কত ভোট ব্যাংক বাড়াতে পারে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে। বিভিন্ন ধরনের হিন্দু মুসলিম এই চলছে, জাতপাতের মেরুকরণের রাজনীতি চলছে, তার মধ্যে মুসলিম ভোট তৃণমূলের পক্ষে যায় বেশিরভাগ নির্বাচনেই আমরা দেখে এসেছি, প্রায় সম্পূর্ণটাই হিন্দু ভোট বিজেপির পক্ষে গিয়েছে, অনেকাংশে বিজেপির পক্ষে গিয়েছে। আমরা ২৪-এর লোকসভা নির্বাচনেও দেখেছি মহিলারা বেশি বেশি করে তৃণমূলকে ভোট দেন, সেটাও আমরা দেখেছি। সেই ভোটটা আরও বাড়ে কিনা, অর্থাৎ ৪ থেকে ৫% পার্থক্য থাকলেই তৃণমূল বা বিজেপি যে কেউ যে কোনোভাবে ক্ষমতায় আসতে পারে। এখন মহিলাদের উপরে আরও বেশি নির্ভর হয়ে পড়ল তৃণমূলের ভোট ব্যাংক ২৬-এর